হারাম করেছেন। ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য যে কাজগুলো হারাম তার মধ্যে এক নম্বর হলো উকুকাল উম্মাহাত, মা বাবার নাফরমানি করা। অর্থাৎ মা বাবাকে যদি বৃদ্ধা অবস্থায় পায় তাদের সেবা যত্ন না করে তাদেরকে কষ্ট দেওয়া, এ হলো এক নম্বর কাজ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন এটা তোমাদের জন্য হারাম, এমন অন্যায় তোমরা করবে না, এমন অন্যায় তোমাদের দ্বারা যেন না হয় সতর্ক করেছেন। হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। তারপরে বলেছেন ওয়াবাল বানাত, যেই নারী অবুঝ, যেই মেয়েটা অবুঝ, যেই মেয়েটা দুনিয়া সম্পর্কে বুঝে না, এবং মেয়েকে যদি তোমরা হত্যা করো তাহলে জবাবদিহিতা সাথে সাথে দাও, তাহলে জবাবদিহিতা সাথে সাথে দাও, তাহলে তাকে আর জমিনে থাকতে দিও না। ওয়াবাল বানাত। তারপরে বলেছেন ওয়াবাল মাত ওয়াহাত। আল্লাহ রাসূল তারপর 3 নাম্বার বলেছেন অন্যায়ভাবে কাহারও আত্মসাৎ করা টাকা এবং কাহারও পাওনা না দেওয়া। কেউ আমার কাছে পায় তাকে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার ডেট দিই আর ধমক দিই। এমন এমন হয় যে তোমার টাকা খাইয়ে আমি কি রাজা বাদশা হয়ে যাব, কয়দিন বা হয়েছে। এই যে কথা, আপনার কাছে 500, আরেকজনের কাছে 1000, আরেকজনের কাছে 2000, লোকটা তো শেষ। এই চিন্তাটা আমাদের মাথায় কাজ করে না, আমরা বস ঘুরাইতে আসি। আল্লাহ রাসূল বলেছেন কি ওয়ামানা ওয়াহাত, এমনটা তোমরা করিও না, এমনটা করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তারপরে বলেছেন ওয়াকারাহা লাকুম ওয়াকালা ওয়াকাল কিলা ওয়াকাল, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা আল্লাহ রাসূল সতর্ক করেছেন। অনেক আল্লাহর বান্দা বান্দি আছে কাজ নাই কাম নাই, খালি অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকে, আছে না নাই? দুনিয়াবি কথা যত বেশি বলবেন তত আপনার আমলনামা দুর্বল হবে, তত আপনার আমলনামা কি হবে? দুর্বল হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকারিহা লাকুম কিলা ওয়াকাল, অনর্থক কথা থেকে তোমরা বাঁচো। জরুরি দরকার ছাড়া বেদরকারি কথাবার্তা যে বলবা, এই কথাটা তোমার কথার ভান্ডার থেকে কমে যায়, তখন তুমি নেক আমলের কথা পরবর্তীতে খুঁজে পাইবা না। অতএব কথা বেশি বললেও ওই কথাটা দ্বীনি কথা যেন হয়, ওই কথাটা যেন কোরআন হাদিসের কথা হয়, ওই কথাটা যেন তাসবিহ তাহলিলের কথা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কি ওয়াকারিহা আলাইকুম কিলা ওয়াকাল, অনর্থক যেগুলো বেদরকার, যেগুলো কোনো কাজে আসে না, এমন কথা থেকেও তোমরা কি থাকো? মুক্ত থাকো। তারপরে বলেছেন কি ওয়াক্তা সুয়াল, অনেকে আছে না একজনকে পেঁচানোর জন্য অধিক প্রশ্ন করে, ব্যস্ত রাখার চেষ্টা করে, অধিকভাবে তাকে পেঁচানোর চেষ্টা করে, একটার পর একটা। আল্লাহ রাসূল নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলেছেন এমনটা করিও না। তুমি একজনের কাছে গেছো, একজনকে একটা কথা জিজ্ঞাসা করছো, খোঁজ খবর জিজ্ঞাসা করছো, যতটুকু তোমার জন্য সম্ভব, যতটুকু তার জন্য সুন্দর, ততটুকু তিনি বিরক্ত হয়, তুমি তারপরও তাকে কি একের পর এক প্রশ্ন করতে আসো। আল্লাহ রাসূল বলেছেন এমন প্রশ্ন সুয়াল, এমন প্রশ্ন বারবার করা হারাম, এমন প্রশ্ন বারবার করা কি হারাম। তারপরে বলেছেন ওয়াইদাআতাল মাল, সম্পদকে বিনষ্ট করা। আমার আছে এজন্য আমি নষ্ট করি, তোমার কি অসুবিধা আছে? আমরা যদি কেউ যদি কাহার টাকা পয়সা হয়তো বা নষ্ট করে ফেলে, হ্যাঁ অপচয় করে ফেলে, আপনি যদি তাকে বলেন, সে যদি আপনাকে বলে আমার আছে আমি করি, তোমার অসুবিধা কি? আল্লাহ রাসূল হারাম করেছেন। ক্ষতিগ্রস্ত হবে সে যেই ব্যক্তি এমনটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই 6টি কাজ মুমিনের জন্য হারাম করেছেন, এই 6টি কাজের মধ্যে প্রথম 2টি, 1 নাম্বার বলেছেন কি বার্ধক্য জীবনে মা বাবাকে যে পাবে সে যেন তাদের সেবা যত্ন করে। 2টা অপরাধ আমাদের সামনে রেখে আমরা আলোচনা করেছি। 1 নাম্বার হলো দর্শন, অবুঝ নারীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। 1 নাম্বার হলো মায়ের জাতের সম্মান। 2 নাম্বার, প্রথমে আল্লাহ রাসূল বলেছেন কি উম্মাহাত, মায়ের জাত। তারপরে বলেছেন ওয়াবাল মানাত, নারী জাত, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নাবালিকা বাচ্চা, এদের কথা তারপরে 2য় নাম্বারে বলেছেন। তাহলে এই 2টা অপরাধ আমাদের দেশের মধ্যে বেশি, এই 2টা অপরাধ আমাদের দেশে কি বেশি। বার্ধক্য জীবনে অসংখ্য যুবক, অসংখ্য সন্তান রয়েছে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? এই যে গত কিছুদিন আগে ঢাকা কোন জায়গায় যেন মিরপুর, মায়ের লাশ পচে গলে দুর্গন্ধ যখন ছড়ালো, তখন প্রতিবেশীরা, আশেপাশের মানুষ খবর পায়, অথচ দেখা গেল তার সন্তানেরা কত প্রতিষ্ঠিত, কত টাকা পয়সা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা জানেন যে যুবক বয়সে মা বাবার খেদমত বেশি প্রয়োজন নাই, বার্ধক্য জীবনে প্রয়োজন বেশি। এজন্য আল্লাহ বলেছেন বার্ধক্যের কথা। কি বলেছেন?
الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا الموءودة سئلت بأي ذنب قتلت، وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله حرم عليكم عقوق الأمهات ووأت البنات ومنع وهات، وكره لكم قيل وقال وكسرة الثوال وإضاعة المال. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. موت كاس كل ناس شارب، قمر بيت كل ناس داخل. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. محمد رسول الله.
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি, তাই আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম মানব জাতির যিনি প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছেন। কোথায় রেখেছেন? জান্নাতে। আদম আলাইহিস সালামের শরীরের অংশ থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি মায়ের জাত, নারীর জাত পুরুষের শরীরের অংশ থেকে শুরু হয়েছে। পুরুষের শরীরের অংশ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছেন। এরপরে পুরুষকে বানিয়ে দিয়েছেন মাধ্যম, নারীকে উসিলা স্বরূপ বা একটা মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে একের পর এক নারী পুরুষকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তো আমাদের জমিনে আসার মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা আমাদের মায়ের জাত নারীদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন। কিন্তু এই মায়ের জাত নারীদেরকে আবার আল্লাহ তাআলা পুরুষের শরীরের অংশ থেকেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য অধিকারের ক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় বিবেচনার দিকে না তাকাইয়া কোরআন হাদিসের দিকে যদি নজর দেই, তখন আমরা দেখি পুরুষের অধিকার আল্লাহ তাআলা বৃদ্ধি রেখেছেন আর নারীর সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ নারীকে মাধ্যম করেছেন, নারীর মাধ্যমে পুরুষকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ধারাবাহিক পাঠিয়েছেন। আবার এই নারীকে আল্লাহ তাআলা পুরুষের হাড্ডি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য শক্তি হোক, অধিকার হোক, এই ক্ষেত্রে পুরুষের বেশি রেখেছেন আর নারীর সম্মানের ক্ষেত্রে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুগে যুগে নারী পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের মধ্যে মানব জাতি প্রেরণ করেছিলেন এবং কি অসংখ্য নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নারীদের উপরে মানুষ সদাচরণের মাধ্যমেই কাটিয়েছেন, নারীদেরকে সম্মান করেছিলেন এবং নারীরা জান্নাতের সর্দার ছিল। নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের শুভাগমনের ঘোষণা করে দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া এত নির্যাতিত হওয়ার পরও ঈমান ছাড়ে নাই। ফেরাউনের হাতে তার শাহাদাত বরণ হয়েছিল, তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন নারীদের মাধ্যমে। নারীদেরকে অর্থাৎ নারীর জাতকে আল্লাহ তাআলা যুগে যুগে জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালামের ওফাতের পর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আসার পূর্ব সময়ের মধ্যে 350 থেকে 400 বছরের মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা কোনো মানুষ, কোনো নবী পাঠান নাই, অর্থাৎ আমির পাঠান নাই, ইমাম পাঠান নাই, নেতা পাঠান নাই, ইমাম পাঠান নাই। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেক নবীকে ইমামতের দায়িত্ব দিয়েছিলেন। এমনকি আমাদের নবীকে আল্লাহ তাআলা ইমামতির সম্মান এমনভাবে করেছেন, মেরাজের সফরে, কোন সফরে? মেরাজের সফরে সেই জেরুজালেম মসজিদে আকসা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন
যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলকে সেখানে হাজির করে আমাদের নবীর ইমামতির মধ্যে নামাজ আদায় করালেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে কি বানায়া দিলেন? ইমাম বানায়া দিলেন। আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করলেন। পরীক্ষা যখন উত্তীর্ণ হলেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ বলেন, আমি তোমাকে জমিনের যত মানুষ রয়েছে মানুষের ইমাম, মানুষের নেতা বানায়া দিব। সুবহানাল্লাহ। এবং কি শুধু তাই নয়, আমাদের নবীর পূর্বে যেই নবী জমিনের মধ্য থেকে সরাসরি আসমানে উঠিয়ে নিলেন তার নাম কি? ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানে উঠিয়ে নিলেন। এর পূর্বে ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করলেন। কিতাবের নাম কি? ইনজিল কিতাব। কিতাবের নাম কি? বড় বড় 4টি কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। তার মধ্যে একটা কিতাবের নাম ইনজিল কিতাব। ঈসা আলাইহিস সালাম তার কিতাবের শুরুতেই দেখলেন যে আমার পরে এমন একজন মানব জমিনের মধ্যে আগমন করবে যার থেকে সম্মানিত মানব জমিনের মধ্যে আর কেউ আগমন করবে না। সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেক নবীর উম্মতের আগে ওই নবীর উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই যখন এই আয়াতগুলো তিনি পাঠ করলেন, এই লেখাগুলো তিনি পাঠ করলেন, করার পরে তার মনের মধ্যে চিন্তা চেতনা শুরু হয়ে গেল, তাহলে আমি নবী হইয়াও তো আমি তারপরে জান্নাতে যাইতে হবে, আমার নবীর উম্মত তারপরে জান্নাতে যাইতে হবে। তিনি আল্লাহর দরবারে কি করলেন? প্রার্থনা করলেন, যদি তুমি আমাকে নবী না বানাইয়া সেই আমার পরে যেই মানব জমিনের মধ্যে সর্বসম্মানিত হইয়া আগমন করবে তার উম্মত বানাইতা, আমি আরো বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করার পর জানাইয়া দিলেন এবং যখন আসমান উঠায় নিবেন তখন বলেন, তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে শেষ নবীর উম্মত বানাইয়া আবারও পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। শেষ নবীর উম্মত হইয়া পাঠাবো, শুধু তাই নয়, শেষ নবীর ইমাম বানাইয়া পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন ইমামের শাখা কোথায়? ইমামের শাখা কোথায় দেখছেন? আমাদের নবীর সিলসিলার পূর্বে ঈসা আলাইহিস সালাম, সিলসিলার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম, সমস্ত মানব জাতির ইমাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইমামের ঘোষণা করলেন কে? আল্লাহ ঘোষণা করলেন। কে ঘোষণা করলেন? আল্লাহ ঘোষণা করলেন। সেই সিলসিলার ধারাবাহিকতার মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আরো একবার পাঠাবেন। এর পূর্বে পাঠাবেন আরো একজন ইমাম, ইমামুল মাহদি। ইমামুল মাহদি। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যখন হাহাকারিতা বেড়ে যাবে, মারামারি, হানাহানি, কাটাকাটি, এবং ইতিহাসের মধ্যে অনেক উদাহরণ দেওয়া হয়েছে, অনেক কথাই বলা হয়েছে, আল্লাহ তাআলা ইমামুল মাহদিকে পাঠাবেন। ইমামুল মাহদিকেও ইমামতির দায়িত্ব দিয়ে পাঠাবেন। ইমামত মাহদি যখন ইমামতি করবেন তার পিছনে এসে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন, তারপরে তিনি সমস্ত মানুষের ইমামের দায়িত্ব গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মানে আমরা শুধু নামাজের মধ্যে শেষ এতটুকু নয়, ইমাম মানে সর্ব জায়গায় সর্বসম্মানিত ঘোষণাকার। আল্লাহর সিলসিলার ধরন হিসাবে আমরা যে এই মিম্বারে কথা বলি, এটা আপনার আমার মসজিদের মিম্বার, কিন্তু এটা সাধারণ কোনো মিম্বার নয়। আমরা যদি এটার গোড়ার দিকে তাকাই তাহলে এটা ওহির মিম্বার, ওহির মিম্বারের শাখা। এই যে মসজিদ, আমরা যদি মনে করি যে এটা আমার আপনার বাড়ির ঘরের মতো, তাহলে এটা হবে আমাদের ভুল ধারণা। কারণ এই মসজিদের শাখার পোশাকার মাধ্যমে আসছে কে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনা মসজিদে নববী, যেই মসজিদের মধ্যে আমার নবী অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে দিক নির্দেশনা দিলেন, সেই মসজিদের সিলসিলার শাখার হিসাবে আমরা এই মসজিদ পেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদের সিলসিলার শাখা হিসাবে আমরা এই মসজিদের মিম্বার পেয়েছি। অতএব এই মসজিদকেও আমরা যেমনিভাবে যেই কোনো ঘরের মতো মনে করব না, ঠিক তেমনিভাবে মসজিদের মিম্বারটাকেও যেই কোনো চেয়ারের মতো মনে করব না যে এটা সাধারণ কোনো চেয়ার মনে হয় না। না, এই চেহারের গুরুত্ব রয়েছে এবং এই চেহারের সিলসিলার মধ্যে রয়েছে ওহির সিলসিলা। সুবহানাল্লাহ বলেন। এই চেহারের মধ্যে স্বয়ং আসছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাকালীন আসমানের ফেরেশতাদের মধ্যে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিতবার এই চেয়ারের পাশে এসে বসলেন। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ইমাম বানালেন, আমাদের নবীর পরে যুগে যুগে ইমাম হিসাবে দায়িত্ব দিয়ে পাঠালেন। এই জন্য ইমামের গুরুত্ব কোরআনের মধ্যে যেইভাবে বলা হয়েছে ও হাদিসের মধ্যেও সেইভাবে অনেকগুলো কথা বলা হয়েছে। আমরা যদি সবগুলো এখন বলতে যাই অনেকে মনে হয় যে ইমামরাই সব। না, এটা আমাদের ভুল ধারণা। কারণ আল্লাহ তাআলা যত নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে ইমামের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবী জাতির রাহবারের দায়িত্ব পালন করেছেন, জাতির আমিরের দায়িত্ব পালন করেছেন, জাতির নেতার দায়িত্ব পালন করেছেন। এজন্য সেই সিলসিলার মাধ্যমেই আসছে ইমামতির দায়িত্ব। অতএব আমরা সামূহিকভাবে আমাদের এই যে বলছিলাম না, এটা আমরা যেমনিভাবে ছোটোখাটো চেয়ার মনে করবো না, যেমনিভাবে আমাদের মসজিদ ছোটোখাটো একটা ঘর মনে করবো না, এটার গোড়ার দিকে তাকাইতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটাকে আমরা আল্লাহর ভয়ের একটা জায়গা মনে করতে হবে। এটাকে আমরা যেমনি তেমনি ভাবে আমার আপনার ঘরের মতো সাধারণভাবে মনে করে আমি আর আপনি যেই কোনো কথা আসবে সাথে সাথে বলবো এটা আল্লাহ না করুক, আল্লাহ না করুক। আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তোমরা আমাকে ভয় করতে হবে আমার ঘরের মধ্যে থাকা অবস্থায়, আমার ঘরের দায়িত্ব পালন অবস্থায়, আমার ঘরের যে কোনো খেদমত অবস্থায়, আমার ঘরের মধ্যে ইবাদত অবস্থায়। অতএব এই ঘরকে তোমরা সাধারণ মনে করে যদি তোমরা যেই কোনো বিষয়কে তোমরা স্বাভাবিকভাবে করেছি বলো তাহলে আমার কাছে আসতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম করে নারীদের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য নবীকে প্রেরণ করলেন, কিন্তু এই নারীদেরকে রেখেছেন পুরুষের কি সম্মানের দিকে বেশি, অধিকারের দিকে কম। সম্মানের দিকে বেশি, অধিকারের দিকে কি কম। আমরা বলতেছিলাম মাধ্যম হিসাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এরপরে অসংখ্য নবীকে ইমামের দায়িত্ব দিলেন। এরপরে সাহাবায়ে কেরামদের মধ্যে যত হাদিস আমরা পাঠ করি প্রত্যেক হাদিস ইমামদের লেখা হাদিস। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এইভাবে যত হাদিস পড়বেন, যত হাদিস আমরা আপনাকে শোনাবো, আমরা শুনতেছি, প্রত্যেক হাদিস লিপিবদ্ধ করেছেন কে? ইমামগণ। অতএব ইমাম এটা স্বাভাবিক কোনো শব্দ নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা অনেক গুরুত্বপূর্ণ বাক্য, যেই বাক্যটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমরা মাধ্যমে আসছে নবী রাসূল, কিন্তু মায়ের জাতের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমাদের নবীর আগমনের পূর্বে নারী জাতকে মানুষ কি করত? হত্যা করত। নারী জাতকে কি করত? হত্যা করত, মেরে ফেলত। এভাবে যুগে যুগে যখন নারী জাতকে মেরে ফেলা হতো, নারীর আগমনকে বন্ধ করে দেওয়া হতো। এবং কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যে কাহারো ঘরে নারী সন্তান আসলে তারা নারাজ থাকতো, কাহারো ঘরে নারী সন্তান আসলে তারা কি থাকতো? নারাজ থাকতো, বেজার হয়ে যাইতো, মুখ মলিন হয়ে যাইতো। এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতের সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর দরবারে যেমনি ভাবে দোয়া করলেন তেমনি ভাবে আল্লাহ রাব্বুল ফাঙ্গাগুলো বন্ধ করে দেন, ডিস্টার্ব করতেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? নারীর জাতের সম্মান বৃদ্ধি করলেন এবং নারীর জাতের ব্যাপারে জিনার যে আকাঙ্ক্ষা রয়েছে এই আকাঙ্ক্ষার সতর্ক করলেন। এই আকাঙ্ক্ষার কি করলেন? সতর্ক করলেন। আপনারা আমার দিকে খেয়াল করেন, দেখেন বর্তমানে অনেক নারীদেরকে আমাদের দেশের মধ্যে যেই একটা অন্যায় হয়, এই অন্যায়ের কথা অনেক সময় আমরা যদি আলোচনার মাধ্যমে বলি অনেকের মনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এই ধরনের আলোচনা তো স্বাভাবিকভাবে সবার সামনে না করাই ভালো। আসলে আল্লাহ তাআলার সতর্কবার্তা রয়েছে। এই যে দেখেন দর্শন একটা অপরাধ, এই অপরাধ করে আমাদের দেশে অনেকে শাস্তি পায় না, অনেকে মাপ পেয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিআইয়ি যামবিন কুতিলাত। এই হত্যার জন্য আল্লাহ তাআলা সাজার ঘোষণা করে দিলেন এবং কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম।
দেখেন আমরা যে কোরআন মানি না এটাই তার প্রমাণ। আমরা যে কোরআন মানি না এটাই প্রমাণ। কারণ আল্লাহ বলছেন কোরআনে যে এই কাজের জন্য এটা শাস্তি, এই কাজের জন্য এটা শাস্তি। আমরা মন গড়া শাস্তি নিজেদের মতো করে দেই। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে কি নারাজ। আল্লাহ বলেছেন যেভাবে হত্যা করা হয় সেভাবে তাকে হত্যা করো, অন্যথায় তোমরা দায়ী থাকবা। এটা ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ইহুদি একটা বিচারের জন্য আসছেন, দুইজনের অন্যায়, জিনার অন্যায়ের জন্য। আসার পরে আমাদের নবীর কাছে যখন আসছেন তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিচার যদি আমাদের ইসলাম ধর্ম মোতাবেক করতে হয় তাহলে এইভাবে তাদেরকে শেষ করতে হবে। এইভাবে তাদেরকে কি শেষ করতে হবে। জমিনে থাকার তাদের আর কোনো অধিকার থাকে না। এটা স্বয়ং আল্লাহ তাআলার ঘোষণা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইয়াকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। যারা অবুঝ নারীকে, অবুঝ মেয়েকে শেষ করবে, দর্শন করে জমিন থেকে বিতাড়িত করবে, আল্লাহ বলেছেন তাদের হাত কাটো, তাদের কি কাটো? হত্যা করো। হত্যা প্রথমে বলেছেন হত্যা করো, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। প্রথমে বলেছেন আইয়ুকাত্তালু, তারপরে বলেছেন আও ইউসাল্লাবু, ছুরিতে ছড়াও, চেঁচাও, রাস্তার ভিতরে চেঁচাও। আও তুকাত্তাআ আইদিহিম, তারপরে তাদেরকে হাতগুলো কেটে দাও। ওয়ারজুলুহুম মিন খিলাফ, তাদের পাগুলো কেটে দাও। আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে জমিন থেকে বিচ্ছিন্ন করে দাও। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। দেখেন আল্লাহ তাআলার কুরআনুল কারীমের ঘোষণাকে কত ধরনের যুক্তি দিয়ে দুনিয়ার মানুষ সমর্থন করে কোরআনের বিরুদ্ধে হয়ে যায়, খবরও নাই, খবরও নাই। এজন্য আমরা কোরআনকে আগে প্রাধান্য দিতে হবে। এজন্য আমরা বলেছি কি নারীর জাতের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর জাতের হত্যা এবং মায়ের জাতের সম্মান এই দুই বিষয়ে সতর্ক করে বলেন। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 6টি কথা বলেছেন মায়ের জাতের। কয়টি কথা? 6টি কথা। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা কাজ হারাম করেছেন। সময় থাকবে না হয়তোবা এই 6টা 12টা কথা আমরা সংক্ষিপ্তভাবে বলি, যদি শেষ করতে পারি সময় থাকলে বলবো, আর না হয় সামনে বলবো। প্রথম যেই 6টা কাজ হারাম করেছেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য যে কাজগুলো হারাম তার মধ্যে 1 নম্বর হলো উকুকাল উম্মাহাত, মা বাবার নাফরমানি করা। অর্থাৎ মা বাবাকে যদি বৃদ্ধা অবস্থায় পায় তাদের সেবা যত্ন না করে তাদেরকে কষ্ট দেওয়া, এ হলো 1 নম্বর কাজ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন এটা তোমাদের জন্য হারাম, এমন অন্যায় তোমরা করবে না, এমন অন্যায় তোমাদের দ্বারা যেন না হয় সতর্ক করেছেন। হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, তারপরে বলেছেন ওয়াবাল বানাত। যেই নারী অবুঝ, যেই মেয়েটা অবুঝ, যেই মেয়েটা দুনিয়া সম্পর্কে বুঝে না, এমন মেয়েকে যদি তোমরা হত্যা করো তাহলে জবাবদিহিতা সাথে সাথে দাও, তাহলে জবাবদিহিতা সাথে সাথে দাও, তাহলে তাকে আর জমিনে থাকতে দিও না। ওয়াবাল বানাত, তারপরে বলেছেন ওয়াবাল মাত, ওয়াহাত। আল্লাহ রাসূল তারপরে 3 নাম্বার বলেছেন অন্যায়ভাবে কাহারও আত্মসাৎ করা টাকা এবং কাহারও পাওনা না দেওয়া। কেউ আমার কাছে পায় তাকে আমি 1 বার নয় 2 বার নয় 3 বার নয় 12 বার ডেট দিই আর ধমক দিই। এমন এমন হয় যে তোমার টাকা খাইয়ে আমি কি রাজা বাদশা হয়ে যাব? কয়দিন বা হয়েছে? এই যে কথা, আপনার কাছে 500, আরেকজনের কাছে 1000, আরেকজনের কাছে 2000, লোকটা তো শেষ। এই চিন্তাটা আমাদের মাথায় কাজ করে না, আমরা বস ঘুরাইতে আসি। আল্লাহ রাসূল বলেছেন কি ওয়ামানা ওয়াহাত, এমনটা তোমরা করিও না, এমনটা করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা। তারপরে বলেছেন ওয়াকারাহা লাকুম ওয়াকালা ওয়াকাল কিলা ওয়াকাল, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা আল্লাহ রাসূল সতর্ক করেছেন। অনেক আল্লাহর বান্দা বান্দি আছে কাজ নাই কাম নাই, খালি অনর্থক কথাবার্তায় ব্যস্ত থাকে, আছে না নাই? দুনিয়াবি কথা যত বেশি বলবেন তত আপনার আমলনামা দুর্বল হবে, তত আপনার আমলনামা কি হবে? দুর্বল হবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকারিহা লাকুম কিলা ওয়াকাল, অনর্থক কথা থেকে তোমরা বাঁচো।
জরুরি দরকার ছাড়া বেদরকারি কথাবার্তা যে বলবা, এই কথাটা তোমার কথার ভান্ডার থেকে কমে যায়, তখন তুমি নেক আমলের কথা পরবর্তীতে খুঁজে পাইবা না। অতএব কথা বেশি বললেও ওই কথাটা দ্বীনি কথা যেন হয়, ওই কথাটা যেন কোরআন হাদিসের কথা হয়, ওই কথাটা যেন তাসবিহ তাহলিলের কথা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কি, ওয়া কারিহা আলাইকুম কিলা ওয়া কাল, অনার্থক যেগুলো বেদরকার, যেগুলো কোনো কাজে আসে না, এমন কথা থেকেও তোমরা কি থাকো, মুক্ত থাকো। তারপরে বলেছেন কি, ওয়াক্তা সুয়াল, অনেকে আছে না একজনকে পেঁচানোর জন্য অধিক প্রশ্ন করে, ব্যস্ত রাখার চেষ্টা করে, অধিকভাবে তাকে পেঁচানোর চেষ্টা করে, একটার পর একটা। আল্লাহ রাসূল নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলেছেন এমনটা করিও না। তুমি একজনের কাছে গেছো, একজনকে একটা কথা জিজ্ঞাসা করছো, খোঁজ খবর জিজ্ঞাসা করছো, যতটুকু তোমার জন্য সম্ভব, যতটুকু তার জন্য সুন্দর, ততটুকু তিনি বিরক্ত হয়, তুমি তারপরও তাকে কি একের পর এক প্রশ্ন করতে আসো। আল্লাহ রাসূল বলেছেন এমন প্রশ্ন, ওয়াক্তা সুয়াল, এমন প্রশ্ন বারবার করা হারাম, এমন প্রশ্ন বারবার করা কি হারাম। তারপরে বলেছেন ওয়াইযাআতাল মাল, সম্পদকে বিনষ্ট করা। আমার আছে এজন্য আমি নষ্ট করি, তোমার কি অসুবিধা আছে? আমরা যদি কেউ যদি কাহারো টাকা পয়সা হয়তো বা নষ্ট করে ফেলে, হ্যাঁ অপচয় করে ফেলে, আপনি যদি তাকে বলেন, সে যদি আপনাকে বলে আমার আছে আমি করি, তোমার অসুবিধা কি? আল্লাহ রাসূল হারাম করেছেন। ক্ষতিগ্রস্ত হবে সে যেই ব্যক্তি এমনটা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই 6টি কাজ মুমিনের জন্য হারাম করেছেন, এই 6টি কাজের মধ্যে প্রথম 2টি, 1 নাম্বার বলেছেন কি, বার্ধক্য জীবনে মা বাবাকে যে পাবে সে যেন তাদের সেবা যত্ন করে। 2টা অপরাধ আমাদের সামনে রেখে আমরা আলোচনা করেছি। 1 নাম্বার হলো দর্শন, অবুঝ নারীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। 1 নাম্বার হলো মায়ের জাতের সম্মান। 2 নাম্বার, প্রথমে আল্লাহ রাসূল বলেছেন কি উম্মাহাত, মায়ের জাত। তারপরে বলেছেন ওয়াক্তাল মানাত, নারী জাত, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, নাবালিকা বাচ্চা, এদের কথা তারপরে 2য় নাম্বারে বলেছেন। তাহলে এই 2টা অপরাধ আমাদের দেশের মধ্যে বেশি, এই 2টা অপরাধ আমাদের দেশে কি বেশি। বার্ধক্য জীবনে অসংখ্য যুবক, অসংখ্য সন্তান রয়েছে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? এই যে গত কিছুদিন আগে ঢাকা কোন জায়গায় যেন মিরপুর, মায়ের লাশ পচে গলে দুর্গন্ধ যখন চড়ালো, তখন প্রতিবেশীরা, আশেপাশের মানুষ খবর পায়। অথচ দেখা গেল তার সন্তানেরা কত প্রতিষ্ঠিত, কত টাকা পয়সা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা জানেন যে যুবক বয়সে মা বাবার খেদমত বেশি প্রয়োজন নাই, বার্ধক্য জীবনে প্রয়োজন বেশি। এই জন্য আল্লাহ বলেছেন বার্ধক্যর কথা। কি বলেছেন? বার্ধক্য অবস্থায় যখন তোমার মা ঘরের মধ্যে পড়ে থাকবে, তোমার বাবা ঘরের মধ্যে পড়ে থাকবে, তখন তুমি তাদের সেবা যত্ন করো। এখানে 6টা কথা বলেছেন, সময় না থাকার কারণে এই 6টা আমরা আজকে আর বলবো না। তাহলে 1 নম্বর মায়ের জাতের সম্মান। এজন্য শিক্ষা জাতির মেরুদণ্ড, সব শিক্ষা নয়। ধর্মীয় শিক্ষা আগে রাখতে হবে। ধর্মীয় জ্ঞান যার ভিতরে আছে সেই বুঝবে মায়ের সম্মান কত, সেই বুঝবে বাবার সম্মান কত। এছাড়া অন্যরা অনেক সময় গুরুত্ব দিতে পারে না। তারপরে বলেছেন কি, অবুঝ নারীকে জমিন থেকে বিতাড়িত করার অপরাধ। এই অপরাধের জন্য আল্লাহ তাআলা যেভাবে সতর্ক করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আইনকে আমরা যেন প্রাধান্য দিয়ে মা বাবার সম্মান সবচেয়ে সর্বোচ্চ মাকামের মাধ্যমে রেখে তারপরে আমরা নারীর জাতের সম্মান যেন সর্ব অবস্থায় ঠিক রেখে আমরা যেন সমাজের মধ্যে এই ধরনের কোনো অপরাধের কথা শোনা মাত্রই আমরা যেন প্রহারের ব্যবস্থা নিতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার অপরাধের কথা বলেছেন কি, বলেছেন কোন ব্যক্তির যদি স্বামী স্ত্রী থাকে, যদি জিনার কাজে লিপ্ত হয়, পাথর মেরে মেরে তাকে হত্যা করো, কোরআনের আয়াতের মধ্যে আছে। তারপরে বলেছেন অবিবাহিত হলে তাদেরকে শাস্তির আওতায় এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। তারপরে বলেছেন যদি ধর্ষিতা হয় তাহলে তাকে টুকরো টুকরো করে তারপর জমিন থেকে ছেড়ে দাও, জমিন থেকে আলাদা করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।